সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি জামালপুরের গান্ধী আশ্রমে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও গান্ধী আশ্রম একই সাথে। আপনারা চলুন আমার সঙ্গে। জাদুঘরে ঢুকতে আপনাদেরকে 30 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। চলুন আমরা ঢুকছি ভিতরে। জামালপুর গান্ধী আশ্রম দেখতে পাচ্ছেন। ফ্রিডম স্ট্রাগল মিউজিয়াম, ফুলকি, এদিকে সম্ভবত টি শপ, এরকম আর কি। আমরা আপনাদের দেখতে পাচ্ছেন গান্ধী আশ্রম। গান্ধী আশ্রমের কিছু ইতিহাস এখানে রয়েছে। ছবি দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে এখন অন্ধকার। আমরা একটু মুক্তিযুদ্ধ সংগ্রাম জাদুঘর, আমরা এখন ছবি নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমরা একটু উপরে গেলে ভালো হতো না? আচ্ছা, আমরা একটু ভিতরে ঢুকতেছি। আগে আমরা জাদুঘরটা দেখে আসি, তারপর আপনার সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন 69-এর গণঅভ্যুত্থানের সেই বিখ্যাত ছবি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এবং দেখতে পাচ্ছেন জাদুঘরে আরো কিছু অনেকেরই ছবি রয়েছে। আমরা আসলে কাদেরকে দেখাবো? জামালপুর অঞ্চলের সংক্ষিপ্ত মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গান্ধী আশ্রমের যে পরিচালক ছিলেন রাজিয়া সুলতানার চেয়ার, উনি এই চেয়ারটি ব্যবহার করতেন। এই আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা নাসির সরকার, তার একটি টেবিল, এটিতে উনি ব্যবহার করতেন ওনার কাজে। এখানে রয়েছে যে খাটগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই গান্ধী আশ্রম, সেটি 1934 সালে যে আশ্রম প্রতিষ্ঠা হয় সেই সময় এই আলমারিগুলো ব্যবহার হতো, অর্থাৎ অফিসিয়াল কাজের জন্য এই আলমারিগুলো ব্যবহার হতো। দেখেন এখন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের সিন্দুক। এই আশ্রমের মূল্যবান কাগজপত্র বা মূল্যবান জিনিসপত্র এই সিন্দুকে রাখা হতো। এই সিন্দুকটি এখনো রয়েছে, অক্ষত রয়েছে, সেটি জাদুঘরে স্থান পেয়েছে। এখন আমরা আসেন, আমরা একটু আগে দেখাবো এখানে এগুলো ব্যবহার করেছি। এটা ছিল, এটা অন্যতম এই আশ্রমের প্রতিষ্ঠাতা, এই আশ্রমের প্রতিষ্ঠাতা নাসির সরকারের এই চৌকি, এখানে সে ঘুমাতেন। এটা তার ব্যবহারের জন্য স্থান পেয়েছে। এবং 71 সনের যে আমাদের প্রথম পতাকাটা হয়, সেটি মুক্তিযুদ্ধের সেই প্রথম পতাকাটা এখানে স্থান পেয়েছে। আমরা আজকে এই গান্ধী আশ্রমটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে, এবং আপনাদের সঙ্গে আমিও দেখলাম। আমার বাড়ি জামালপুরে, কিন্তু আমি কিন্তু এটাতে কখনো আসি নাই। একটা গ্রাম পরে আমার নানির গ্রাম, মানে নানা বাড়ি, আমি তাও কিন্তু এখানে আসি না। তার মানে হয়তোবা আশেপাশে অনেকেই দেখে নাই। তো আমরা চাইবো, এলাকার লোক তো বটেই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকরা এখানে আসতে পারেন। জামালপুর শহর থেকে খুব বেশি সময় লাগবে না আপনার এখানে আসতে, হয়তো বা কত কিলো, 10-15 কিলো মতো হবে। আপনি ব্যাটারি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, হয়তো বা পার পার্সন 50 টাকার মতো লাগতে পারে, বেশি না।
ইচ্ছা করলে ভাটারা থেকেও আপনি আসতে পারেন। হাজিপুর বাজারে গান্ধী আশ্রম ফেমাস একটি জায়গা। তো আপনার সময় এখানে দেখেন যে খুব মজার বিষয় যে 1934 সালে যে গান্ধী আশ্রমের প্রতিষ্ঠার সময় আশ্রমের পরিচালক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী, এখানে দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন যে রাজিয়া খাতুন। তিনি এই চরকা, এই যে চরকা যেটি আন্দোলনের অন্যতম হাতিয়ার, কাপড় বলতেন, সেই চরকা যেটা ব্যবহার করতেন সেটার কিছু ভগ্নাংশ রয়েছে। এখানে মাকু রয়েছে যেটা দিয়ে সুতা বোনানো হয়। আপনারা এখানে আসলে দেখতে পাবেন, ক্যামেরাটা নিয়ে আসলে দেখা যাবে এটাতে সুতা যেত। আমরা যদি একটু ভালো করে দেখাই, দেখেন চরকা এটা থেকেই সুতাগুলা যেত, সেটা এখনো অক্ষত রয়েছে এবং বেশ কিছু ঘুণে ধরেছে দেখা যাচ্ছে, আমরা চোখে দেখতেছি ঘুণে ধরেছে, তারপরেও তারা স্মৃতি রক্ষাতে রেখেছে। সে অন্যতম যে ব্রিটিশ আন্দোলনের নেত্রী চিরকুমারী বিপ্লবী রাজিয়া খাতুন, তার ব্যবহৃত ব্যক্তিগত যে জিনিসগুলো রয়েছে দেখেন, ওনার জুতা রয়েছে, ওনার একটা জগ রয়েছে, একটি থালা রয়েছে, ওনার একটি পানের বাটা রয়েছে, একটা কাপ রয়েছে এবং তার ভ্যানিটি ব্যাগ, সেগুলো এখানে রয়েছে, স্থান পেয়েছে। চলুন আমরা অন্য অংশে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই যে গান্ধী আশ্রম। চলুন তবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে গান্ধী আশ্রমের আরেকটি জায়গায় এসেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের যে জামালপুরের ঐতিহ্যগুলো এখানে রয়েছে, মাটির হাড়ি এবং টিকা, এগুলো আগে আমাদের মা খালাবাড়ি এখন ওনার জন্য আমার জানা নেই, এগুলোকে স্থানীয়ভাবে বাইর করা হয়। অন্যান্য অঞ্চলে অনেক কিছু বলতে পারে, এগুলোতে মাছ ধরা হয়, মাছ ধরার কিছু উপকরণ এখানে রয়েছে মাছ ধরা। হাড়িগুলো রয়েছে, ফুকটা রয়েছে, তারপরে রয়েছে চুলা, দেখতে পাচ্ছেন মধু কথা, এখানে কিছু চুল রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে, টেবিল রয়েছে, ছবি রয়েছে, মশলা রয়েছে, দোতলা রয়েছে এবং অনেক কিছুই রয়েছে। অর্থাৎ গ্রামীণ ঐতিহ্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গরু মতো মরিচের ধান দাঁড়িয়ে যে টাকাগুলো ছিল সেগুলো এখানে মাথায় সাধারণত কৃষকরা ব্যবহার করতো আগে, এখন পরে কিনা আমার জানা নাই। এটা দিয়ে তারা বৃষ্টির সময় ধরো কাজ করতো, যেগুলো ছোট আকারে ব্যবহার হয়। এবং জোয়াল রয়েছে, আমরা একটু জোয়ালটাকে দেখেন, এখানে জোয়াল রয়েছে, গরুর যে জোয়াল রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের এখানে কি বলবো, কাঠা না কি বলে, কাঠা, ওই যে আবার কাঠা বলে না, কাঠা বলে, কাঠা রয়েছে। তারপরে এই যে কল রয়েছে, যেটা শাকের করা যে পাশে কাঠে, সেটাও আছে এখানে। তারপরে এটাকে বলতেছে টোপা, আমি একা দেখে বললাম না, আমরা জানতাম না, টোপা রয়েছে। তারপরে রয়েছে পেটের ঢাকি বলা হয়, ভুল বলেছেন, পেটের ঢাকি। আপনারা দেখেন এখানে কিছু মটকা রয়েছে, মরিচের কিন রয়েছে, মটকা, বিভিন্ন ধরনের মটকা, পাখির খাঁচা রয়েছে, দেখতে পাচ্ছেন। বেশ কিছু গ্রামীণ উপকরণ যেগুলো সাজিয়েছে, আমরা পুরোটাকে দেখাবো। দেখতে পাচ্ছেন বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ, তার যে ব্যবহার্য চেয়ার, তার সেই যে চেয়ারটিতে বসে উনি রিল্যাক্স করতেন, সেই দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সরিষাবাড়ি বোমা ষড়যন্ত্র মামলা 1930 সালের দণ্ডিত দুই বিপ্লবী আন্দামান সেলুলার জেলে। দেখতে পাচ্ছেন প্রচুর ইতিহাসগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন গান্ধীজির ফাঁসির মঞ্চে বিপ্লবী ক্ষুদিরামের একটা ছবি রয়েছে। আমরা এখানে অনেক কিছু রয়েছে, আসলে যদি দেখতে চান আসলে দেখার মতো আপনারা চলে আসবেন হাজিপুরে, আসলে জামালপুরের হাজিপুরে। এটি খুবই সুন্দর একটি জায়গা, আপনাদের ভালো লাগবে আশা করি। মোটামুটি মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে, এটি সময় নিয়ে আপনাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের বেশ কিছু ছবি রয়েছে, আমরা আরেকটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আলোচিত ছবি এখানে সংরক্ষিত রয়েছে। রয়েছে বক্সিগঞ্জের গণকবরের মাটি,
এখানে রয়েছে আদার ভিটা বদ্ধভূমির মাটি মাদারগঞ্জ, বারুই পটল গণকবরের মাটি কিংনা সরিষাবাড়ি জামালপুর, জামালপুর পিটিআই ক্যাম্পের বদ্ধভূমির মাটি, জামালপুর আশিক মাহমুদ সরকারি কলেজের বদ্ধভূমির মাটি, গোয়ালহাট বদ্ধভূমির মাটি ইসলামপুর। দেখতে পাচ্ছেন গান্ধী আশ্রমের আপনার হচ্ছে কারুশিল্প। আগের দিনে কারুশিল্প অনেক জায়গায় ক্ষয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন, দেখেন ক্ষয়ে গেছে এরকম আর কি। শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এখানে, মেশিন রয়েছে এখানে, গলিত শিশুদের লাশ, এরকম আমাদের যখন 16 ডিসেম্বর আত্মসমর্পণের সময়ের ভিডিও দেখতে পাচ্ছেন, এই আর কি। দেখতে পাচ্ছেন হেমন্তকাল, এখানে একটি ব্যবস্থা করে আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর শব্দ, কি পরিমাণে যে পাখি এই গাছগুলোতে আছে আপনারা না আসতে বুঝবেন না, শব্দ শুনে বুঝতে পারছেন কি পরিমাণে শব্দ। এখানে র্যাকেট খেলা অর্থাৎ ব্যাডমিন্টন খেলার কিছু ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন যে লাউয়ের মাচা, তারপরে বেশ কিছু মাচা রয়েছে, মালঞ্চ। এখানে ইচ্ছা করলে কেউ দোলনা খেতে পারে, চাইলে কেউ দোলনা খেতে পারে। এই যে গান্ধী আশ্রম, এটি 1934 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটির অন্যতম মানে প্রতিষ্ঠাতা ছিলেন কিংবদন্তি কৃষক নেতা নাসিরউদ্দিন সরকার। আর তার যে জ্যৈষ্ঠ কন্যা ছিলেন রাজিয়া খাতুন, তিনি এটির প্রথম পরিচালক ছিলেন। এই সময়ে এখানে যে কাজগুলো হতো, সেই কাজগুলো হচ্ছে হস্ত কারুশিল্প, শরীর চর্চা, পাঠাগার, তারপরে স্বাবলম্বী করা, তারপর হচ্ছে বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, এই ধরনের কাজগুলো ছিল। 1948 সালে বারবার এই প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও মূল ভবনটি টিকে থাকে। আমরা আপনাদেরকে সারাদিন ধরে এই গান্ধী আশ্রমটি ঘুরে ঘুরে দেখালাম। এটি এই যে চরকি দেখতে পাচ্ছেন, এই চরকি ছিল গান্ধীজির চরকি এবং এই চরকি দিয়ে এখানে বোনা হতো খাদি কাপড় এবং এটি একটি ইতিহাস জামালপুরের জন্য। আমরা আশা করব সবাই এসে এই জামালপুরের ইতিহাসটি দেখে যাবে। আমরা এই মুহূর্তে আছি টিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।